আল্লাহর হাবিব বলেন, আয়েশা শোনো, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমাদের বাম পাশে আল্লাহর ঘর মসজিদ আছে, নবী আমার বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বলুন তো দেখি নামাজের আগে ওযু করা লাগেনি? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে শোনো, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, নামাজের আগে উত্তম রূপে যারা ওযু করবে, উত্তম রূপে যারা ওযু করবে, উত্তম রূপে যারা ওযু করবে, নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সেই উম্মতের চেহারার মধ্যে নূর চমকাইবে, নূর চমকাইবে। সুবহানাল্লাহ। আপনার চেহারায় নূর চমকাইবে। আপনি ভালো করে তাকায়া দেখবেন, একজন কালো মানুষও যদি হয়, 5 ওয়াক্ত নামাজি যদি হয়, তার চেহারার মধ্যে আলাদা একটা নূর চমকায়। কথা বাস্তব না অবাস্তব? আজকের এই মাহফিল হতে পারে আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা ঠিক না? শেষ মাহফিলও হতে পারে। এমন ভাবে কথাগুলা শুনবো এবং কথাগুলা বলার চেষ্টা করব যাতে করে আজকের কথা, আজকের আলোচনা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পরওয়ারদিগার আলম যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসূলের দরওয়াজা বন্ধ, আর নবী রাসূল দুনিয়াতে আসবেন না। নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম, বিশেষ করে আমাদের নবী মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবীজির নাম যখন বলবো, যে যেখানে আছেন সেখান থেকে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পাঠ করবেন। দুরূদ পাঠ করলে কি হবে? সাথে সাথে আপনার আমল নামায় আল্লাহ পাক 10টা নেকি বসায়া দিবেন। আমার আপনার আমল নামাতে যেই গুনাহ আছে, গুনাহ আছে না নাই? জোরে বলুন, গুনাহ আছে না নাই? গুনাহ আছে। নবী বলেন, যেই ব্যক্তি দুরূদ পাঠ করে 10টা গুনাহ মাফ হয়, আল্লাহ পাক ওই জায়গাতে বান্দার আমল নামায় 10টা সওয়াব বসায়া দেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যখন আসে তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ পাঠ করো। কোন দিনে? জুমার দিন। সপ্তাহে একবার জুমার দিন আসে না? জুমার দিন একবার আসে। নবী বলেন, জুমার দিনে তোমরা বেশি বেশি করে দরুদ পাঠ করো। কেন? ওই দিন আল্লাহ পাক আসমান থেকে যাকে যাকে রহমতের ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, সাইয়েদনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন যে তোমরা জুমার দিন যখন আসে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, জুমার দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করবা। কারণ হলো ওই জুমার দিনে রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে যাকে যাকে ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের দায়িত্ব কি, কাজ কি? যদি আপনি ওই গোলাপগঞ্জ থেকে আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করেন, এটা মোল্লার কথা না, রাসূলের কথা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের বান্দা বান্দি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে আমি রাসূলের উপর দরুদ পাঠ করবে, ওই রহমতের ফেরেশতা আপনার নাম, আপনার বাবার নাম সহ রাসূলের রওজা মুবারকে পৌঁছে দেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, আমার কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি আমি রাসূলের রওজার পাশে আসতে পারে, আপনি হজে গেলেন, উমরায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় দু জাহানের বাদশা মদিনার কামলিওয়ালা নবী শুয়ে আছেন না নাই?
নবীজি বলেন, উম্মত শোনো, যদি কোনো উম্মতের বান্দা বান্দি আমি রাসূলের রওজার কাছে আসতে পারে, আমার নিকটবর্তী হতে পারে, আমার রওজার সামনে সে আমার উপর যদি দুরূদ আর সালাম পাঠ করে, নবী বলেন আমার উম্মতের সেই সালাম আর দুরূদ আমি নবী নিজের কানে শুনতে পাই। নবীজি নিজের কানে শুনেন, সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা মহব্বতে বলেন, ওই ব্যক্তির ভাগ্য কত বড় ভালো, ওই ব্যক্তি কত বড় সৌভাগ্যবান, যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করলো, তারপর বাইতুল্লাহ তাওয়াফের পরে মদিনাতুল মুনাওয়ারা যায়া দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে হাজির হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ নবীর সামনে, আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়িয়ে মন খুলে দিল খুলে যখন আপনি বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী বলেন আমার উম্মতের সেই সালাম আমি নবী নিজের কানে শুনি, আর আমি নবী আমার পবিত্র জবান থেকে আমার উম্মতের সালামটা পৌঁছে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার ভাইয়েরা, নবীর উপর আমরা সালাম পাঠ করব, পারবো না ইনশাআল্লাহ? মহব্বতে বলেন, পারবো কি পারবো না? আমার ভাইয়েরা আসুন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসা 69 নম্বর আয়াত, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান তাজা হবে, ঈমান জিন্দা হবে। এই আয়াতকে আল্লাহ পাক একটা কারণে নাজিল করেছেন, যেটাকে আরবিতে বলা হয় শানে নজুল, বাংলাতে বলা হয় প্রেক্ষাপট। বাংলাতে কি বলা হয়? একটু মহব্বতে বলেন, বাংলাতে কি বলা হয়? প্রেক্ষাপট বলা হয়। আমার ভাইয়েরা, যে কারণে আল্লাহ পাক এই সূরার আয়াত নাজিল করেছেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু। একদম দিল দিয়ে আমার দিকে তাকায়া তাকায়া শুনেন, সাহাবীর নাম কি বললাম? হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু। ক্রিকেট খেলা যারা খেলায়, অনেক প্লেয়ারের নাম আপনাদের জানা না থাকলেও এই যুগের যে আপডেট যুগের যে যুবকরা আছে, ওরা কিন্তু মুখস্থ জানে কোন দেশের কোন প্লেয়ার, আর্জেন্টিনা না ব্রাজিল না কোন দেশের কোন প্লেয়ার কত রান খেলে কতটা গোল দিল, ওরা সব জানে। কিন্তু কয়জন সাহাবীর নাম আমরা জানি, কয়জন রাসূলের নাম আমরা জানি, কয়জন ওলিয়া উলিয়ার নাম আমরা এক শ্বাসে বলতে পারবো, কয়জন নবীর নাম আমরা এক নিঃশ্বাসে বলতে পারবো, কয়জন মুসলমান আছে 100 জন সাহাবীর নাম বলতে পারবে? তো এই আয়াত যেই সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, চিন্তা করেন, একজন সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে ডাইরেক্ট আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীর মর্যাদা কত বেশি, সাহাবীর সম্মান কত বেশি, রবের দরবারে তার মর্যাদা সীমাহীন মর্যাদা, যার সম্মানার্থে আল্লাহ জাল্লা শানুহু সূরা নিসাতে একটি আয়াতই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের বড় আদরের সাহাবী ছিলেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু। উনার শরীরের গঠন আকৃতি খুবই সুন্দর ছিল, চমৎকার ছিল, শরীরের স্বাস্থ্য ভালোই ছিল, চেহারার রং ভালোই ছিল। কিন্তু হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন যাবত এই ঘটনা, এই আয়াত কেন নাজিল করলেন ওই কথাটা বলতেছি। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু রাসূলের খেদমতে আসা যাওয়া করেন, প্রতিনিয়ত আসা যাওয়া করেন। নবীজি সাহাবীর দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন ওনার সাহাবী হযরতে সাওবান দিন যত যায় উনি শুকিয়ে শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছেন, দিন যত যাচ্ছে উনি শুকিয়ে শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছেন, শরীরটা একদম জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, শরীরটা একদম দুর্বল হয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে। নবীজি তো আর আমার আপনার মতো না, উনি হলেন শফিউল মুজনবিন, রহমতুল আলম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ পাক রহমত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীর একজন সাহাবী ওনার খেদমতে আসবে, আগমন করবে, আর দিন দিন শুকিয়ে কঙ্কাল হয়ে যাবে। আল্লাহর হাবিব তার সাহাবীর খোঁজ খবর নিবে না, জানবে না, তা তো হতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? তো হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু অল্প কিছুদিন যাবত রাসূলের কাছে আসা যাওয়া করেন।
আল্লাহর হাবিব হযরতে সাওবানের দিকে ভালো করে তাকালেন। তাকায়া দেখলেন ওনার একমাত্র সাহাবী হযরতে সাওবান দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছে, চেহারা শুকায়া যাচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, সাওবান, কিছুদিন আগে তোমার দিকে তাকালাম, তোমার চেহারার রং কিন্তু ভালোই ছিল, চেহারার রং ভালোই ছিল, স্বাস্থ্য ভালো ছিল। ও সাওবান, ইদানিং কয়েকদিন যাব তুমি কেন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছ? আল্লাহর হাবিব পরাক্রান্ত হৃদয় নিয়ে তার সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী কেন শুকায়া যাচ্ছ, বলো, আমাকে খুলে বলো, কারণ কি? হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন, কাঁদতে শুরু করলেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কয়েকটা কারণে দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছি। নবী আমার, আমি কয়েকটা কারণে দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর মধ্যে একটা কারণ, আল্লাহর হাবিব, আমি সাওবান আপনার সাহাবী, আপনার কাছে যতক্ষণ পর্যন্ত বসে থাকি, আপনার কাছে যতক্ষণ পর্যন্ত বসে থাকি, আমার ভালো লাগে, আমার শান্তি লাগে। আপনার খেদমত থেকে যখন আমি বাড়িতে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাওয়ার পরে আমার ভিতরে যখন অশান্তি করে, পেরেশানি ভাব যখন আমি দেখি, একটা মুহূর্ত আমি আর বাড়িতে ঘুমাই না, বাড়িতে বসে থাকি না, সোজা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আমি হাজির হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে হাজির হইয়া আপনার নূরানী চেহারার দিকে যখন তাকাই, আল্লাহর কসম, আপনার চেহারার দিকে তাকানো মাত্রই আল্লাহ পাক আমার ভিতরের সব রকমের পেরেশানিকে দূর করে দেন। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার কারণ, গো আল্লাহর হাবিব, আমি যখন আপনার খেদমত থেকে বাড়িতে চলে যাই, আমার বাড়িতে যাবার পরে আমি সাওবানের পেটে যখন ভোক লাগে, আমার পেটে যখন খিদা লাগে, নবী আমার, আমি তো আপনার গরিব সাহাবী, আমি আপনার গরিব সাহাবী, বাড়িতে যাবার পরে আমার পেটে যখন ভুক লেগে যায়, আমার ঘরে যখন কোনো খাবার আমি তালাশ করে পাই না, কোনো খাবার যখন আমি পাই না, ইয়া রাসূলুল্লাহ, আর একটা মুহূর্ত আমি ঘরে থাকি না, সোজা আপনার খেদমতে হাজির হয়ে যাই। আল্লাহর কসম, ওগো আল্লাহর হাবিব, আপনার নূরানী চেহারার দিকে আমি তাকাই, আমার আল্লাহ পাক আপনার চেহারার বরকতে আমি সাওবানের পেটের ভোগটাও দূর করে দে। ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যায়, আমার 3 নম্বর কারণ, ইয়া রাসূলুল্লাহ, আমিও একদিন ইন্তেকাল হয়ে যাব, আপনি রাহমাতুল লিল আলামিনও কিন্তু একদিন ইন্তেকাল হয়ে যাবে। ওগো আল্লাহর হাবিব, আপনি একদিন মারা যাবেন, হয়তো আপনি আমার আগে মারা যাবেন, না হয় আমি আপনার আগে মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার আগে মারা যান আর আমি সাওবান যদি আপনার পরে মারা যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যখন কোনো খাবার তালাশ করে পাইব না, আমার ভিতরে যখন পেরেশানি ভাব সৃষ্টি হবে, নবী কার চেহারার, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভুক নিবারণ করার জন্য, আমার মনের অশান্তি দূর করার জন্য কার চেহারার দিকে আমি তাকাবো, এই চিন্তায় আমি দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরতে সাওবান আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে একদিন আল্লাহ পাক আমাকেও জান্নাতে দিবেন, কারণটা বুঝতেছেননি? হযরতে সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যেহেতু শফিউল মুজনবিন, আপনি যেহেতু রাহমাতুল লিল আলামিন, আপনি থাকবেন জান্নাতের সর্বোচ্চ জায়গায়। আমি আপনার সাহাবী, আপনার তুলনায় তো উপরের জান্নাতে যাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার তুলনায় এত উপরের জান্নাতে আমি যাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন শুকায়া কঙ্কাল হয়ে যাই? আমি যদিও জান্নাতের ভিতরে যাই, আমার ঈমান থাকার কারণে, আমল থাকার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন এই বিশ্বাস আছে। কিন্তু নবী, আপনি যেই জান্নাতে থাকবেন, আপনার সমকক্ষ জান্নাতে আমি যাইতে পারবো না, যেহেতু আপনি হলেন পয়গম্বর, আমি হলাম আপনার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জন্য শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছি। আমি সওবান জান্নাতের ভিতরে যাইয়া আমি থাকবো জান্নাতের নিচের তবকায়, আপনি থাকবেন জান্নাতের উপরের তবকায়, উপরের স্তরে। নবী আমার, আমি নিচের জান্নাতে তাইকা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা যদি আমি না দেখতে পারি, আল্লাহর কসম আমি আপনার সাহাবী সওবান জান্নাতের ভিতরে গেলেও শান্তি পাইব না। নবীকে বলতেছে, নবী, আল্লাহ পাক আমাকে ঈমানের কারণে জান্নাত দিবেন, কিন্তু আপনি নবী হওয়ার কারণে জান্নাতের সর্বোচ্চ জায়গায় থাকবেন, আর আমি আপনার তুলনায় এত উপরের জান্নাতে পৌঁছতে পারবো না। আমার প্রশ্ন হলো, আমি কেন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছি? আপনি উপরের তবকায় তাইকা, আমি জান্নাতে তাইকা যদি আপনাকে না দেখতে পারি, তাহলে আমি জান্নাতে গেলেও শান্তি পাবো না। সুবহানাল্লাহ বলে। নবীর একজন সাহাবী নবীর জন্য কত পাগল। ও ইমানদার ভাইয়েরা, আমরা আশিকে রাসূল দাবি করি, আশিকে রাসূল দাবি করি, রাসূলের আশিক বলে লাফালাফি করি। মাস যায়, বছর যায়, একটা দিন নবীর উপর দরুদ পড়ে না, মুহাব্বতে। এমন ইমানদার আছে না? না আছে না? না আসেনি? শুধু আশিকে রাসূল দাবি করলে হয় না। আশিকে রাসূল দাবি করি, হাজার কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে, একটা দিন আল্লাহর নবীর রওজার সামনে যাইতে পারে না। এমন মানুষ আছে না? নাই? আসেনি? ব্যাংকে কোটি কোটি টাকা জমা আছে, মক্কা যায় না, মদিনা যায় না, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা তার কপালে জুটে না। তার ব্যাংক অ্যাকাউন্টে হাজার কোটি টাকা জমা আছে, আল্লাহর হাবিবের রওজার সামনে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলবে, এই সুযোগ কপাল পরা মুসলমানের জুটে না, ঠিক কিনা? তো আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে যাইয়া আপনাকে না দেখলে আমার কলিজায় শান্তি পাবো না, ভালো লাগবে না। আল্লাহ নবী তার সাহাবী সাওবানকে কি দিয়া সান্ত্বনা দিবেন? আল্লাহর হাবিব তার সাহাবী সাওবানকে কি দিয়া সান্ত্বনা দিবেন? আল্লাহর নবী তো মন গড়া কিছু বলার নবী না। আল্লাহর হাবিব যা বলবেন আল্লাহর পক্ষ থেকে বলবেন, কথা বলেন ঠিক কিনা? নবী তো আর আমার আপনার মতো না, মনে যা চায় তাই বলে দিবে। নবী আল্লাহর পক্ষ থেকে যা পয়গাম আসবে, এগুলাই আল্লাহর হাবিব উম্মতদেরকে শোনাবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাহাবীর কথা শুই না, নবীজি তার কলিজা টুকরা সাহাবীর এই কথাগুলা শুই না, বক্তব্যগুলা শুই না। নবী আমার আল্লাহ পাকের অপেক্ষায় আছেন, আল্লাহ পাক তার সাহাবীকে কি দিয়া সান্ত্বনা দেন। কিছুক্ষণের ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠায়া দিলেন নবীজির কাছে। জিবরিল আমিন আইসা আল্লাহর হাবিবকে সালাম বিনিময় করে বলতেছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাওবানের মনে যেই কয়েকটা প্রশ্ন সৃষ্টি হয়েছে, যেই কারণে আপনার সাহাবী সাওবান দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছে,
ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। আর আল্লাহ পাক আপনার সাহাবী সাওবানকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নিসার 69 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, আপনার সাহাবী সাওবানকে আপনি সান্ত্বনা দেন। ও আমার বন্ধু, আপনার সাহাবী সাওবানকে আপনি সান্ত্বনা দেন, আপনার সাহাবীকে আপনি বলে দেন সাহাবী যেন আপনার জন্য টেনশন করে না। আপনার কারণে টেনশন ফিল কইরা সাহাবী দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছে। বন্ধু আমার, আপনার সাহাবী সাওবানকে আপনি বলে দেন, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম আপনার যত সাহাবী, আপনার যত উম্মতের বান্দা বান্দি, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল, আপনার যত উম্মত আমি আল্লাহকে মহব্বত করবে, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহকে মহব্বত করবে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই সব উম্মতদেরকে আপনি নবীর সাথে জান্নাতে সাক্ষাৎ করায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াত নাযিল করে বললেন, বন্ধু আমার, আপনার সাহাবী সাওবানকে আপনি জানিয়ে দিন, গোটা উম্মতকে আপনি জানিয়ে দিন, যত উম্মত আপনার আছে, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আমি আল্লাহর আনুগত্য করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, মহব্বত করবে, সাথে সাথে আপনি রাসূলের আনুগত্য করবে, আপনাকে জান মাল দিয়ে ভালোবাসবে। আল্লাহ বলেন, আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনি রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে ঢুকাইয়া দেব। আমার ভাইয়েরা, মহব্বতে বলেন, ঈমানের সাথে বলেন, আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? রাসূলের সাথে জান্নাতে যাইতে হলে মুখে বললেই হবে না। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, উম্মত ভালো করে শুনো, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি নবীর সুন্নাহকে ভালোবাসবে। নবী আমার দুনিয়ায় নাই, কিন্তু নবীর আদর্শ দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল হয়ে গেছে। নবী ইন্তেকাল হইলেও আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো, আমার আপনার নবী রওজা শরীফে জিন্দা আছেন। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার নবী হায়াতুল নবী, আমার আপনার নবী হায়াতুল নবী, রওজা শরীফে আল্লাহর হাবিব জিন্দা আছেন। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী যদিও দুনিয়াতে নাই, নবীর আদর্শ দুনিয়াতে আছে, নবীর সুন্নাহ দুনিয়াতে আছে। আল্লাহর হাবিব বলেন, উম্মত ভালো করে শোনো, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমার আদর্শকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে তো আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। যে নবীর সুন্নাহ আদর্শকে মহব্বত করবে, নবী বলেন, সে তো আমার সুন্নাহকে ভালোবাসলো, মানে আমি নবীকেই মহব্বত করলো। আর আমি নবীকে যে মহব্বত করবে, ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার সিলেটের মুসলমান ভাইয়েরা, আপনারা হলেন ওলিয়া উলিয়া দেশের মানুষ, পুণ্যভূমি সিলেটের মানুষ, শাহজালাল শাহপরানের মানুষ। আপনারা হলেন শাহজালাল শাহপরানের উত্তরসূরি। আপনাদের সম্মান মর্যাদা অনেক অনেক বেশি আছে। মহব্বতে বলেন, আমরা ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহর হাবিবের সাথে যদি জান্নাতে যাইতে চাই, নবীর সুন্নাহকে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন, নবীর সুন্নাহকে মহব্বত করার দরকার আছে না নাই?
নবীর সুন্নাহকে মহব্বত করতে হবে নিজের জানের চাইতে, মালের চাইতে, এমনকি সব সম্পত্তির চাইতে। আল্লাহর নবীর সুন্নাহকে যে ব্যক্তি বেশি ভালোবাসবে, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে ওই নবী আপনাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত আপনার উঠবে, আপনি নবী বলেছেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার কাছে জানতে চাই, শুধু কিয়ামতের ময়দানে আপনি নবীর উম্মত উঠবে এটা নয়, আদম পয়গম্বরের উম্মত উঠবে, নূহ পয়গম্বরের উম্মত উঠবে, মুসা ঈসা নূহ সহ সব দুনিয়ার নবী রাসূলদের উম্মত উঠবে। কোটি কোটি উম্মতের সামনে আপনি নবী আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? না চিনলে তো হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা শোনো, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমাদের বাম পাশে আল্লাহর ঘর মসজিদ আছে, নবী আমার বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বলুন তো দেখি নামাজের আগে ওযু করা লাগেনি? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে শোনো, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, নামাজের আগে উত্তম রূপে যারা ওযু করবে, উত্তম রূপে যারা ওযু করবে, উত্তম রূপে যারা ওযু করবে, নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সেই উম্মতের চেহারার মধ্যে নূর চমকাইবে, নূর চমকাইবে। সুবহানাল্লাহ। আপনার চেহারায় নূর চমকাইবে। আপনি ভালো করে তাকায়া দেখবেন, একজন কালো মানুষও যদি হয়, 5 ওয়াক্ত নামাজি যদি হয়, তার চেহারার মধ্যে আলাদা একটা নূর চমকায়। কথা বাস্তব না অবাস্তব? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে চেহারা কালো হইলেও তার নূর চমকায়। কথা ঠিক না বেঠিক? আপনারা যারা এখানে নামাজ পড়েন, এখানে যারা আছেন এই মজলিসের মধ্যে, আমি তো দেখতে পাইতেছি আপনারা যারা এখানে আছেন, ইমানদার যারা, মুমিন যারা, বেঈমান কাফের মুশরিক সে যতই সুন্দর হোক, একজন ইমানদার সে কালো হলেও তার চেহারার মধ্যে ঈমানের নূর দেখা যায়। কথা বলেন ঠিক কি না? আর বেঈমান কাফের তার চেহারা যতই মেকআপ করো, তার চেহারা ঈমানের নূর নাই। ঠিক কি না? ঈমানের নূর নাই। একজন নামাজি দিনদার আল্লাহওয়ালা, তার চেহারার নূরই আলাদা। দুনিয়ার জিন্দেগিতেই যদি আপনি নূর, কালো মানুষের চেহারায় নূর চমকায়, কিয়ামতের ময়দানে নবী আলাইহিমুস সালাম বলেন ওই উম্মতদের চেহারায় নূর চমকাইবে। আমি শফিউল মুজনবিন, ওই উম্মতদের নূরানি চেহারা দেখে দেখে আমি আমার উম্মতদেরকে ডাইকা কাছে এনে আমি নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া আমার উম্মতদেরকে আমি নবী এই ফুলসিরাতের যাত্রী বানায়া দেব। কিসের যাত্রী বানাবেন? আল্লাহর হাবিব ফুলসিরাতের যাত্রী বানাবেন। ফুলসিরাতের ব্রিজ এটা পদ্মার ব্রিজ না, যমুনা সেতু না। আপনি ভালো গাড়ি নিয়ে আপনি 10-12 মিনিটে পার হয়ে যাবেন পদ্মার ব্রিজ না, না। আল্লাহর হাবিব বলেন উম্মত মাতার চুলের চাইতে চিকন, দাঁড়ালো দরবারের চাইতে আরো বেশি দাঁড়ালো হবে। ওই ব্রিজের ওপারে হবে জান্নাত, আর ব্রিজের নিচে থাকবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা ওই ফুলসিরাতের ব্রিজটা পাড়ি দিতে পারবে, 30,000 বছরের ফুলসিরাতের ব্রিজ, এটা সাধারণ কথা না, সাধারণ কথা না। ঈমান যাদের নাই তারা পাড়ি দিতে পারবে না। একমাত্র ঈমান আর আমলের কারণে রব্বুল আলামিন বিদ্যুতের গতিতে বান্দাকে ওই ব্রিজ পার করায়া জান্নাতি বানায়া দিবে। আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো, যেই উম্মতের চেহারায় নামাজের কারণে নূর চমকাইবে, আমি রাহমাতুল লিল আলামিন তাদেরকে ডাইকা কাছে এনে আমি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিব।
পান করাইয়া ফুলসিরাতের যাত্রী আমি যখন বানায়া দেব, আপনি যখন ফুলসিরাতের যাত্রী হইয়া ফুলসিরাতের ব্রিজের সামনে দাঁড়ায়া যাবেন, পাড়ি দিবেন, নবী বলেন রহমতের ফেরেশতা দৌড়ায় আসবে, আপনার সামনে দাঁড়াইয়া আপনাকে সালাম বিনিময় করবে। ফেরেশতারা এসে আপনাকে সালাম বিনিময় করে বলবে, আল্লাহর বান্দা, আপনার এত সুন্দর নূরানী চেহারা, বুঝতে পেরেছি আপনি হলেন রাহমাতুল লিল আলামিনের উম্মত, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। ও আল্লাহর বান্দা, আপনার চেহারায় যেহেতু নূর চমকায়, আপনার সাথে ঈমান আছে, আমল আছে, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আল্লাহ পাক আপনাকে বিদ্যুতের গতিতে ব্রিজটা পার করাইয়া অতি সংক্ষেপে আল্লাহ আপনাকে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার ভাইরা, কি বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন, ইমানদার সাহাবায়ে কেরাম নিজের জান মালের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন, এজন্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে কারীমে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। তারপরে আমরা খুতবাতেও পড়ি, প্রতিদিন আপনাদের মসজিদে জুমা হয়? জুমা হয় না। আপনাদের এই মসজিদে যদিও জুমা হয় না, জুমা যত মসজিদে হয়, জুমার প্রতিটা খুতবাতে সাহাবায়ে কেরামদের জন্য দোয়া আছে না নাই? জোরে বলেন, দোয়া আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। বলে কি বলে না? এমন কোন ইমাম নাই, এমন কোন খতিব নাই, প্রতিটা জুমার নামাজে সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করে কি করে না? আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকযাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সাহাবায়ে কেরামদের জন্য খুতবাতে দোয়া আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুতরাং আপনি আমাকে সকলকে শুধু সাহাবায়ে কেরামদের আলোচনা শুনলেই হবে না। সাহাবায়ে কেরাম যেমন নবীর জন্য আশেক ছিলেন, নবীর জন্য পাগল পারা ছিলেন, আমরা শুধু নবীর উম্মত দাবি করলে হবে না, নিজের জান মালের চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক কিনা? কষ্ট লাগে আপনাদের? কষ্ট লাগে? সাহাবায়ে কেরামদের জীবনে আমাকে বিষয় দেওয়া হয়েছে। আরে সাহাবায়ে কেরামদের এক্ষেত্রে ঘটনা যদি শুরু করি, ফজর হবে, তারপরে সাহাবায়ে কেরামদের শান মান মর্যাদা বলে শেষ করা যাবে না। তাদের সম্মান অনেক বেশি, আল্লাহ পাক নিজে তাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হলেন। হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা। কয় নাম্বার খলিফা? কেমন সাহাবী? এই মাসে আল্লাহর হাবিব মেরাজ করেছেন, আপনাদের হয়তো জানা আছে সকলেরই। নবীজি এই মাসেই তো মেরাজ করেছেন। নবী আলাইহিস সালাম সকল সাহাবায়ে কেরামের মনের অজান্তে, চোখের আড়ালে, রাতের অন্ধকারে আল্লাহর হাবিব সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক তার পেয়ারা বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা হইয়া আল্লাহ পাক নিজে তার হাবিবকে নিজের একদম কাছে নিয়ে গেছেন। সশরীরে সাক্ষাৎ করেছেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে আমার আপনার নবী সশরীরে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সশরীরে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ পাক নবী নিজের চোখে দেখে আসছেন, নিজে আল্লাহ পাকের সাথে কথা বলছেন। মেরাজ শেষে আল্লাহ নবী যখন ফিরে আসলেন, আল্লাহর হাবিব যখন মেরাজের শেষে ফিরে আসলেন, নবীজি ঘোষণা করলেন, এই রাত্রে আমি নবী মেরাজ করে আসছি, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আসছি।
এই কথা বলার পরে ইমানদার সাহাবায়ে কেরাম কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে ঈমানের সাথে নবীজির মেরাজকে তারা বিশ্বাস করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা যখন মক্কার কাফেররা শুনল, আবু জেহেল, উতবা, শাইবা, কাব ইবনে আশরাফ শুনল, ওরা তো এমনিতেই আল্লাহ নবীকে নিয়ে 24টা ঘন্টা টেনশন ফিল করত, নবীকে নিয়ে তারা টেনশন করত, নবীকে কেমনে তারা দমন করবে, নবীকে কেমনে মারবে, সাহাবীদেরকে কেমনে মারবে, কেমনে দমন করবে, এই টেনশনে থাকতো। যেই মাত্র আমার আপনার নবী এসে বললেন আমি মেরাজ করে আসছি, আবু জেহেল্লা, উতবা, শাইবা, কাফেরের বাচ্চারা আবু বকর সিদ্দিকের বাড়িতে দৌড়ায়া যায়, যায় বলে আবু বকর শুনছুনি একটা ঘটনা। বলে কি ঘটনা? বলে তুমি যেই নবীর উপর ঈমান এনেছো, ওই নবী নাকি এক রাত্রিতে, এক রাতের কিছু অংশের ভিতরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ কইরা আবার মক্কায় চলে আসছে। এই কথা কি বিশ্বাসযোগ্য নাকি? আবু বকর সিদ্দিককে দুঃখা দেওয়ার জন্য বলতেছে, আবু বকর তোমার যেই নবীর অনুসরণ করো, অনুকরণ করো, নবী বলছে এক রাতের কিছু অংশের ভিতরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে কথা বইলা জান্নাত জাহান্নাম দেইগা আবার রাতের ভিতরে চলে আসছে। আবু বকর এটাকে বিশ্বাস করা যায় নাকি? আবু বকর সিদ্দিক বললেন, ও আবু জেহেল, কে এই কথা বলছে? বলে তোমার নবী মুহাম্মদ এই কথাগুলা বলছে। আবু বকর সিদ্দিক বললেন, আবু জেহেল, আমার নবী যদি এই কথা বলে থাকেন আমি আর বিন্দু মাত্র প্রশ্ন করব না, বিনা প্রশ্নে রাহমাতুল লিল আলামিনের কথা বিশ্বাস করে নিলাম। এই আবু জেহেল, আমার নবী যদি সেই কথা বলে থাকে বিনা প্রশ্নে আমি আমার নবীর কথার উপর ঈমান আনলাম। এই জন্য আল্লাহ পাক তার প্যারা সাহাবী হযরতে আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। ও ঈমানদার ভাইরা, এক একজন সাহাবীর মর্যাদা কত বেশি, সিদ্দিক উপাধি দিয়েছেন। আল্লাহর হাবিবকে হযরতে আবু বকর সিদ্দিক কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। এই জন্য আল্লাহ নবীর ইন্তেকালের পরে কোনো প্রশ্ন নাই, কোনো মিটিং মিছিল নাই, বিনা মিটিং মিছিল আন্দোলন ছাড়া, ভোটাভুটি ছাড়া, বিনা নির্বাচনে সব সাহাবায়ে কেরাম বৈশা হযরতে আবু বকর সিদ্দিককে খলিফাতুল মুসলিমিন বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কোনো ভোটাভুটি নাই। আল্লাহর হাবিব তাকে বেশি ভালোবাসতেন। সুখে দুঃখের সব আলোদের সাথী ছিলেন সিদ্দিক আকবর। বিপদের দিনেও সিদ্দিক আকবর, সুখের দিনেও সিদ্দিক আকবর, হেরা গুহাতেও সিদ্দিক আকবর, রাতের অন্ধকারে মক্কা থেকে রাসূল মদিনায় পাড়ি জমাবেন, সেই বিপদের সময়ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। কথা কি বুঝেন? বিপদে আপদে সুখে দুঃখে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যেই মুহূর্তে আল্লাহ নবীর সাথী ছিল না, আল্লাহ নবীর আপন বলতে কেউ ছিল না, ওই সময়ের দুঃখের দিনের সাথী ছিলেন হযরতে আবু বকর। কে ছিলেন? ওই দিনের সাথী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মক্কার কাফের মুশরিকরা দাঁড়ালো তরবারি নিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, পাইলে এই নবীকে শহীদ করে ফেলবে, যদিও তারা পারবে না। আল্লাহর হাবিব মক্কাবাসীদের কারণে অতিষ্ঠ হইয়া পড়লেন। মক্কাবাসীদের নির্যাতনের কারণে আল্লাহর হাবিব বড় অতিষ্ঠ হইয়া পড়লেন। আল্লাহ নবী আল্লাহ পাকের অর্ডার হুকুমের অপেক্ষায় ছিলেন। আল্লাহ পাক আদেশ করতে দেরি হবে, নবী আমার মক্কা থেকে মদিনার দিকে পাড়ি দিতে দেরি হবে না, আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। হঠাৎ করে একদিন আল্লাহ নবী তাকায়া দেখলেন জিবরিল আমিন আসলেন। আয়েশা বললেন, নবী আমার, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ বলে দিয়েছেন মক্কার কাফেররা এত বেয়াদব, মক্কার কাফের মুশরিকরা এত বেয়াদব, এত দুষ্ট, আপনাকে বারবার ডিস্টার্ব করে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, আপনার সাহাবায়ে কেরামদের বাড়িঘর আগুন দিয়া জ্বালায়া সারখার করে দিয়েছে। ও নবী মুহাম্মদ, আপাতত মক্কা ছাইরা মদিনায় যান, কয়েক দিনের মধ্যেই মহান রব আপনাকে বিজয়ী বেশে আবার মক্কায় ঘোরায় আনবে। আল্লাহর হাবিব আল্লাহর হুকুম যখন পাইলেন,
নবী আমার আল্লাহর হুকুম পাওয়ার 6 মাস আগে আল্লাহর হাবিব জানেন আল্লাহ পাক আদেশ দিবেন, আল্লাহ পাকের নির্দেশ পাইয়া মক্কা থেকে মদিনায় যাব। 6 মাস আগে আল্লাহ নবী তার বন্ধু আবু বকর সিদ্দিককে ডাকলেন, ডাইকা বললেন, আবু বকর, মক্কাবাসীদের অবস্থা ভালো না, এখানে বেশি দিন আমরা থাকতে পারবো না, হিজরত করে মদিনায় যাওয়া লাগবে রে আবু বকর, সতর্ক থাকবা, মনে মনে রেডি থাকবা, প্রস্তুত থাকবা। 6 মাস গত হয়ে গেল। 6টি মাস পরে আল্লাহর হাবিব যখন আল্লাহর পয়গাম পাইলেন, পয়গাম পাওয়ার পরে আল্লাহর নবী যে ঘরে ঘুমন্ত ছিলেন, ইতিহাস আপনারা জানেন। আল্লাহর হাবিব যেই ঘরে ঘুমন্ত ছিলেন, ওই ঘরের চতুর্দিকে মক্কার কাফেররা লাঠি সুটি লইয়া, অস্ত্র লইয়া, তরবারি নিয়া, ধারালো অস্ত্র নিয়া চতুর্দিকে দাঁড়িয়ে আছে। নবী আমার ঘর থেকে বের হবে, তারা এক কোবেই নবীকে শহীদ করে ফেলবে, লাঠি সুটা দিয়া বাইরাইয়া নবীকে রক্তাক্ত করে হত্যা করবে। আল্লাহ বললেন, বন্ধু টেনশন করবেন না, চিন্তা করবেন না। আবু জেহেল, উতবা, সাইবা কেন, তামাম দুনিয়ার কাফের গোষ্ঠী যদি ঐক্যবদ্ধ হয়, আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে তারা শহীদ করতে পারবে না, কারণ আমি আল্লাহ পাক আপনার 24 ঘন্টার পাহারাদার। আল্লাহর হাবিব ঘরের মধ্যে আছেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। নবীজি বুঝতে পেরেছেন চতুর্দিকে কাফের মুশরিকরা তরবারি নিয়ে দাঁড়ানো আছে। আল্লাহ নবী তার কলিজা টুকরা সাহাবী মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডাইকা কানে কানে বললেন, আলী, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, পয়গাম দিয়েছেন, আর বেশিক্ষণ এখানে থাকবো না। ও আলী, আমি নবী হিজরত করে মদিনায় চলে যাব। আমি নবী যেই কাঠের যেই বিছানার মধ্যে ঘুমাইতাম, ও আলী, তুমি আমার সেই বিছানায় ঘুমাইবা। এ আলী, তুমি আমার সেই বিছানায় ঘুমাইবা। আর এই যে স্বর্ণ রূপ 1000 কোটি টাকার সম্পদ, এই সম্পদগুলা তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। যেই কাফেররা আজকে তরবারি নিয়ে আমাকে মারতে চায়, ওই কাফেরের বাচ্চারাই স্বর্ণ রূপ আমার কাছে আমানত রেখেছিল। ওরা ভালো করে জানে আমি যে শফিউল মুজনবিন, ওরা ভালো করে জানে আমি যে রাহমাতুল লিল আলামিন, ওরা ভালো করে জানে আমি যে সত্য নবী, আমি যে সত্য নবী ভালো করে জানে। এই কারণে আমার কাছে দামি দামি সম্পদ তারা জমা রাখতো। ও আলী, একটা মালের জন্য খেয়ানত হয় না। আমি এই জায়গা থেকে যাওয়ার পরে তাদের মালগুলা পাই পাই করে তাদের হাতে তুমি পৌঁছায়া দিবা। কেমন নবী! হযরতে আলী ভালো করে জানে নবী এই জায়গায় ঘুমাইতেন। এই কাফেররা যখন জানবে নবী এই বিছানায় নাই, আমাকে হত্যা করতে পারে, ঠিক কিনা? আল্লাহর হাবিব এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। হযরতে আলী নির্দ্বিধায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় ভালোবাসি, আপনার ভালোবাসার কারণে আপনার বিছানায় ঘুমায়া থাকবো। মক্কার কাফেররা যদি আপনাকে যদি আমি সেভ করতে পারি, আমি মারা গেলে আমার কোনো বাধা নাই, আমি মরে গেলে আমার কোনো সমস্যা নাই। তারপরও আমার মতো হাজারো আলী মরে যাইয়া আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা বাঁচাতে চাই। সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা, আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় ঘুম পাড়ায় গেলেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন কোরআনে হাকিমের সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওই আয়াতটা নবী বারবার তেলাওয়াত করলেন। এক মুষ্টি ধুলাবালি হাতে নিলেন, হাতে নিয়ে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ওই আয়াতটা কয়েকবার পড়লেন, ফু দিলেন, ফু দিয়া আস্তে করে ধুলাবালিগুলা এইভাবে হাত থেকে ছেড়ে দিলেন। মহান আল্লাহ পাক প্রতিটা বালুর কণা কাফের মুশরিকদের চোখের ভিতরে ঢুকায়া দিয়েছে। ওই কাফের বাচ্চারা চোখে তাদের ধুলাবালু ঢুকে গেছে। ওরা তাদের চোখের ভিতরে ধুলাবালি ঢুকার কারণে ওরা অন্ধ হয়ে যাচ্ছে। চোখের মধ্যে কি হয়েছে? তারা চোখের মধ্যে যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। ওই ফাঁক দিয়া আল্লাহর হাবিব আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলেন। নবী আমার ওই দিকে ঘর থেকে বের হইয়া আস্তে আস্তে করে ওনার বন্ধু আবু বকর সিদ্দিকের ঘরে সর্বপ্রথম গেলেন। রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিকের দরজার সামনে গেলেন। নবী আমার জোরে কথা বলে না, কাফেররা শুনে ফেলবে। আস্তে আস্তে করে
আবু বকর সিদ্দিকের দরজার সামনে যাইয়া আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর আস্তে করে ডাক দিলেন। যেই মাত্র নবী আমার ডাকটা দিলেন, হযরতে আবু বকর একটা মুহূর্ত দেরি করলেন না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে মুহূর্তের মধ্যেই দরজাটা খুলে দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু বকর, অন্ধকার রাত, নিঝুম রাত, কেউ আর জাগ্রত নাই। আবু বকর আস্তে করে ডাক দিলাম, দরজাটা খুললা, বিন্দু মাত্র দেরি করলা না, ঘুমাও নাই। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী 6 মাস আগে বলেছিলেন হিজরত করে মদিনায়। ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে বলেছিলেন হিজরত করে আপনি মক্কা থেকে মদিনায় যাবেন। আল্লাহর কসম, আপনার সাহাবী আবু বকর আপনাকে এত ভালোবাসে, আপনাকে এত মহব্বত করে। আজ 6 মাস গত হয়ে যায়, আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না। কয় মাস? 6 মাস হয়ে যায় আমি বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস গত হয়ে গেল, বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় ঘুমাই। আপনি কখন আসবেন? আমি আবু বকরকে ডাক দিবেন। বিন্দু মাত্র দেরি যদি হয়ে যায়, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। আমার বারা কথা এখানেই শেষ নয়। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, বিন্দু মাত্র দেরি করা যাবে না, রাত্র শেষের দিকে চলে আসছে রে আবু বকর, হিজরত করে অনেক দূরে যেতে হবে। এমনি আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে নিয়া অজানা এক রাস্তা দিয়া রওনা দিলেন। কথা কি বুঝেন? অজানা অপরিচিত এক রাস্তা দিয়া আবু বকর সিদ্দিক নিয়ে রওনা দিলেন। কিন্তু আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর জন্য কত আশিক ছিলেন, কত প্রেম আর ভালোবাসা ছিল শুনেন। আল্লাহর হাবিব ওই অজানা রাস্তা দিয়ে রওনা দিলেন। হঠাৎ করে নবীজি তাকায়া দেখলেন ওনার কলেজা টুকরা সাহাবী হযরতে আবু বকর একবার আল্লাহ নবীর সামনে দৌড়ায়া যায়, আবার চট করে নবীজির পিছনে চলে আসে। বারবার হযরতে আবু বকর দৌড়ায়া নবীর সামনে যায়, আবার পিছনে চলে আসে। মক্কা থেকে মদিনায় যাবেন, আবু বকর সিদ্দিক সামনে যায়, আবার পিছনে আসে, পিছনে আসে, আবার সামনে যায়। আল্লাহর হাবিব বিরক্ত হইয়া সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর, এমন কেন তুমি বারবার করো, ডিস্টার্ব করো, সামনে পিছনে দৌড়াদৌড়ি করো। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে রওনা দিলাম, এই রাস্তা দিয়ে ইতিমধ্যে আমি কোনোদিন যাই নাই, আপনি নবীও এই রাস্তা দিয়ে কোথাও যান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে দৌড়াই কেন আপনি কি জানেননি? নবী আমার আপনার সামনে দৌড়ায়া যায় এই কারণে, আপনি যদি আমার আগে আগে হাঁটেন, এই রাস্তার মধ্যে রাত্রিবেলায় হিংস্র জীব জানোয়ার থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে। আপনি আমার আগে আগে হাঁটবেন, সাপ বিচ্ছু আপনাকে দংশন করতে পারে, আপনাকে কামড় বসায়া দিতে পারে। আমি আবু বকর নিরাপদে আপনার পিছনে হাঁটবো, তা তো হতে পারে না। আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি দৌড়ায় আপনার সামনে যাই এই কারণে, একটা সাপ বিচ্ছু যদি কামড় দেয়, আপনি নবীকে কামড় না দিয়ে আমি আবু বকরকে যেন আগে কামড় দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে কেন আসি আপনি কি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা কুলা তরবারি লইয়া আপনাকে তালাশ করে পাইলেই হত্যা করবে। আমি আপনার সামনে দৌড়াই, আমার স্মরণ হয় মক্কার কাফেররা পিছন দিকে আইসা নিয়ে আপনার উপর হামলা করে। যেই মাত্র আমার মনে হয়ে যায় আমি সামনে আছি, পিছনে অন্ধকার রাত্রিতে পিছন দিক থেকে আইসা
কেউ আল্লাহর হাবিবকে হামলা করতে পারে, এই ভয় যখন আমার চলে আসে গো নবী আমার, আমি আর আপনার সামনে থাকতে পারি না, আমি দৌড়াইয়া আপনার পেছনে দৌড়াইয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিককে বলেছিলেন, আবু বকর শোনো, আমি ওমর সারা জীবনের সব আপনি আবু বকর সিদ্দিককে দিয়া দেই, আর আপনি হিজরত করে মক্কা থেকে আপনি যে মদিনায় গেছিলেন, ওই রাত্রিতে আপনার যে পরিমাণ সওয়াব আল্লাহ জমা করলেন আপনার আমলনামায়, ওই একটা রাত্রিতে আল্লাহ পাক আপনাকে যেই পরিমাণ সওয়াব দান করেছিলেন, আপনি আমার সারা জীবনের সওয়াব নিয়ে যান, ওই একটা রাত্রির সওয়াব আমি উমরকে আপনি হাদিয়া দিয়া দেন। সুবহানাল্লাহ। সারা জীবনের সওয়াব আপনি নিয়ে যান, এই এক রাত্রি আপনি আল্লাহর হাবিবের খেদমতে যেই নজরানা, যেই কুরবানি আপনি পেশ করেছেন, মহান আহকামুল হাকিমিন রব্বে কায়নাত আল্লাহ পাক এক রাত্রিতে আপনি সিদ্দিকে আকবরকে যেই পরিমাণ সওয়াবের ভান্ডার আল্লাহ জমা করে দিয়েছেন, আপনার ওই একটা রাতের সওয়াব আমি ওমরকে দিয়ে দেন, আমার সারা রাতের সওয়াব আপনি নিয়ে নিন, সারা দিনের সারা জিন্দেগীর সওয়াব আপনি নিয়ে নিন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল, কত মহব্বত তাদের ছিল। এজন্য নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি, নবী আর দুনিয়ায় নাই, নবীর সুন্নাহ এখনো আছে না নাই? এই যে আপনাদের মসজিদ, এই মসজিদে ঢুকতে গেলেও নবীর সুন্নাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই মসজিদে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এই 5 ওয়াক্ত নামাজে যখন আসবেন, মসজিদে ঢুকতেও নবীর সুন্নাহ আসেনি? আরো জোরে কোন আছে না নাই? মসজিদে ঢোকার সময় সুন্নাহ আছে, আগে ডান পা দিয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পরে আপনি ডান পা দিয়া ঢুকলেন মসজিদ থেকে, আপনি ডান পা দিয়া ঢুইকা মসজিদে ঢুইকা প্রথমে সালাম দেওয়া। প্রথমে কি দেওয়া? নবীর সুন্নাহ, প্রথমে কি দেওয়া? সালাম দেওয়া। যদি মানুষ নামাজে থাকে আস্তে করে সালাম দিবেন, বলবেন হুজুর মসজিদে ঢুকলাম আমি একা একা, আর তো কেউ নাই। যেমন হয় না অনেক সময়, আপনি ফার্স্ট আসছেন মসজিদে আর কেউ নাই মসজিদে, যেমন হয় কি হয় না? আপনি ফার্স্ট যদিও মসজিদে ঢুকেন সালাম দিবেন, কারণ মসজিদে রহমতের ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, রহমতের ফেরেশতা আছে না নাই? তাহলে মসজিদে ডান পা দিয়ে ঢুকবেন, দোয়া পরে ঢুকবেন, 2 নম্বরে কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? সালাম দিবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পরে আল্লাহকে বলবেন, আল্লাহ এই পুরাটা মসজিদের মধ্যে আপনার রহমতের বারিশ পড়বে, মসজিদে আপনার রহমত পড়বে, আপনার রহমতের সাগরে আমি আসলাম, আমার টোটাল জীবনটাকে রহমত দিয়ে ভরে দিবেন। নামাজ পড়লেন, সব দোয়া কালাম কইরা মসজিদ থেকে আবার যখন বের হয়ে যাবেন, দোয়া আছে না নাই? বাম পা দিয়া বের হবেন, দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফদলিক। এই দোয়াটা পড়বেন, দেখবেন রব আপনার ব্যবসায় বরকত দিবেন, আপনার হায়াতে বরকত দিবেন। আপনার হাত দিয়া গাছ লাগাবেন, ওই গাছের মধ্যে আল্লাহ ফল বেশি করে দিয়া দিবে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে নবী যদিও দুনিয়াতে নাই, নবীর আদর্শ। আচ্ছা, শেষ করে দিন ইনশাআল্লাহ। 7:15 এশার আযান, 7টার উপরে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দেব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের জীবনী সারা রাত বললো শেষ হবে না। এতক্ষণ যা বললাম, আপনারা যা শুনলেন, এই বলা আর শোনার মধ্যে কি শেষ? কথা বলেন, এই বলা আর শোনার মধ্যে কি কথা শেষ? না। এতক্ষণ যা বললাম আর আপনারা শুনলেন, আমল করার দরকার আছে না নাই? জোরে বলুন, আমল করার দরকার আছে না নাই? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের ময়দানে কাফেররা ধরে ফেলেছে।
কথাটা শেষ করে দেই। কাফেররা হযরতে খুবাইবকে ধরে ফেলেছে, ধরার পরে বলতেছে, খুবাইব এই মুহূর্তে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, কিন্তু একটা কথা যদি তোমার জবান থেকে বলতে পারো, একটা কথা যদি তোমার জবান থেকে বলতে পারো, তোমাকে বেকসুর খালাস করা হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে না। কথাটা কি? খুবাইবকে বলতেছেন, খুবাইব তোমার এই জবান থেকে বলবে যে তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদকে ফাঁসিতে দেওয়া হবে। নবীকে ফাঁসি দেওয়া হবে না মানে এই কথাটা শুধু তোমার জবান দিয়ে বলবা যে তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদকে ফাঁসি দেওয়া হবে, এই কথাটা বললেই তোমাকে ছেড়ে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো গর্জন দিয়ে বলছিলেন, হে মক্কার কাফের মুশরিকরা শোনো, আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে আমি খুবাইব সোনার মানুষে পরিণত হয়েছি। আমার কোনো নাম নিশানা ছিল না, আমার কোনো দাম ছিল না, আমি আল্লাহর হাবিবের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। রব্বে কায়নাতের কাছে আমার সম্মান বেড়ে গেছে। এই কথা তো অনেক বড় কথা। আমি জীবিত থাকা অবস্থায়, আমার এই দেহে প্রাণ থাকা অবস্থায় আমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, একটা কাঁটা ঢুকবে, আমি খুবাইব সহ্য করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবীর একটা কাঁটা ঢুকবে তাও সহ্য করব না, আর আমার পরিবর্তে আমার নবীকে তোমরা ফাঁসিতে ঝুলাইবা, আমার মতো হাজারো লক্ষ খুবাইবকে ফাঁসিতে ঝুলাতে পারবা, আল্লাহর কসম আমি আমার নবীকে এই কথা বলতে পারবো না। সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত কি পরিমাণ করেছেন তা দেখিয়ে দিয়েছেন। আমরা হলাম সেই নবীর উম্মত, ঠিক কিনা? আমরা হলাম সেই নবীর উম্মত, আখিরি উম্মত। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আপনি আমাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে সৃষ্টি করেছেন। তাই আসুন সময় থাকতে সময়কে মূল্যায়ন করি। সাহাবায়ে কেরাম যেমন রাসূলের জন্য আশিক ছিলেন, নিজের মাল সম্পদ সবকিছু দিয়া আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আমরাও যদি সাহাবায়ে কেরামদের মতো আল্লাহ নবীকে মহব্বত করতে পারি, মহব্বত মানে নবীকে সাহাবায়ে কেরাম তো কাছে পাইছেন, মহব্বত করেছেন, নিজের চোখে দেখছেন, মহব্বত করেছেন। আমরা তো আর নবীকে কাছে পাবো না, নবীকে আমরা আর কাছে মুসাফা করতে পারবো না, সালাম দিতে পারবো না, কিন্তু আমাদের চোখের সামনে নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শকে আমরা মহব্বত করব, ভালোবাসবো, জিন্দা করব। ওযু করব, ওযুর আগে মিসওয়াক করব। মিসওয়াক আছে না? মিসওয়াক করা সুন্নাহ। ওযু করবেন, মিসওয়াক করবেন, মসজিদে ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন, আর মানুষকে সালাম দিবেন, ভালো কাজগুলা করবেন। নবীর সুন্নাহ একটা একটা করে আমরা জিন্দা করব। মুখে নবীর সুন্নাহ, দাড়ি মুবারক রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ?